আমরা কিন্তু সবাই কম বেশি এখন ফেসবুক ইউজ করে থাকি। আর আমরা এই ফেসবুকের ভিতরে কিন্তু সবাই অনেক স্টোরি আপলোড করে থাকি, শখের স্টোরি বা সুন্দর করে ফটো এডিট করে সেই ফটোটাকে গান লাগিয়ে সুন্দর করে স্টোরি আপলোড করে, বাট সেই স্টোরিটা 24 ঘন্টার বেশি থাকে না। আবার মনে হয় যে ফোন চেঞ্জ করছে, সে আগের পুরনো স্টোরিগুলো যদি আবার ব্যাক পাইতাম, এরকম আমাদের অনেক সময় চিন্তা ভাবনা আসে, বাট সেগুলো আমরা আনতে পারি না। বাট আজকে আমি আপনাদের সামনে এমন একটি হিডেন সেটিংসের সাথে পরিচয় করে দেবো ফেসবুকের, যে সেটিংসের মাধ্যমে আপনারা ইজিলি ফেসবুকের পুরনো স্টোরিগুলো গ্যালারিতে সেভ করতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের কিন্তু বিশ্বাসই হচ্ছে না, মানে যে এটা কীভাবে সম্ভব। তো আজকে সেই অসম্ভব কাজটাকে সম্ভব করে ফেসবুক আপডেট নিয়ে আসছে নতুন। তো সেই ফেসবুকের নতুন বলতে এই আপডেটটা অনেক আগেরকার। তো অনেকে জানে না, আবার অনেকে জানে। তো যারা জানেন না তাদের জন্য আজকে এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলছে। তো ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো কথা না বাড়িয়ে চলুন মূল কাজে যাওয়া যাক। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ আমির অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, প্রথমে আমাদের চলে যেতে হবে ফেসবুকে। তো আমি ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুকে আসার পর উপরে আমরা দেখতে পাচ্ছি 3 লাইন্স। তো এই 3 লাইন্সের উপরে একটি ক্লিক করে দেবো। দেন একটু স্ক্রল করে নিচে চলে আসবো। নিচে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সেটিংস এন্ড প্রাইভেসি, এখানে একটি ক্লিক করে দেবো। দেন তার নিচে সেটিংস এন্ড প্রাইভেসির নিচে দেখতে পাচ্ছি সেটিংস। তো এই সেটিংসের উপরে আমরা একটি ক্লিক করে দেবো। দেন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসবো। নিচে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি, অনেক নিচে চলে আসছে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি লগ। তো আমরা এই অ্যাক্টিভিটি লগ এই অপশনটার উপরে একটি ক্লিক করে দেবো। দেন উপরে দেখতে পাচ্ছি আর্কাইভ। তো এই আর্কাইভের উপরে একটি ক্লিক করে দেবো। দেন উপরে দেখতে পাচ্ছি স্টোরি আর্কাইভ। এই স্টোরি আর্কাইভ এই অপশনটার উপরে একটি ক্লিক করে দেবো। তো এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা ফেসবুক আইডি খোলার পর যত ফেসবুক স্টোরি ছাড়ছি, মানে ফেসবুকে স্টোরি আপলোড করছি, সমস্ত স্টোরিগুলো এখানে সেভ হয়ে থাকে। তো এখানে জমা হয়ে থাকে। আমরা চাইলে কিন্তু সেই স্টোরিগুলো আবার গ্যালারিতে সেভ করে নিতে পারি। তো সাপোজ আমি একটা স্টোরির উপরে ক্লিক করে দিচ্ছি, তার আগে আমি সাউন্ডটা কমিয়ে নিই। তো আমি স্টোরির উপরে একটি ক্লিক করে দিলাম। দেন উপরে ছোট্ট করে দেখতে পাচ্ছি 3টা ডট আছে, তো ডান দিকের কোণের দিকে। তো এই 3টা ডটের উপরে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছি সেভ ভিডিও। তো এই সেভ ভিডিওর উপরে একটি ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি প্রমাণস্বরূপ আমি গ্যালারিতে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি গ্যালারিতে চলে যাচ্ছি। অ্যালবামে চলে এসে এই যে দেখুন, যে ভিডিওটা আমরা মানে স্টোরিটা আমরা গ্যালারিতে সেভ করলাম, সেই ভিডিওটি কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা চাইলে এভাবেই পুরোনো স্টোরিগুলো গ্যালারিতে সেভ করতে পারেন বা দেখতে পারেন। সব কিছু কিন্তু ওই জায়গাতে সেভ হয়ে থাকে যত স্টোরি আপলোড করবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি একটু উপকার আসে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটন বাজিয়ে অল সিলেক্ট করে দেবেন। ভিডিও ভালো লাগলে একটি কমেন্টস করে দিতে ভুলবেন না।